হাই হ্যালো। কথা বলবো একটা ছোট্ট মেয়ের গল্প। আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীন। আমাদের সোনার বাংলাদেশ, আমাদের ডিজিটাল বাংলাদেশ, আমাদের শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, আমাদের শেখ হাসিনার বাংলাদেশ, আমাদের ছাত্রলীগের বাংলাদেশ, আওয়ামী লীগের বাংলাদেশ, ওবায়দুল কাদেরের বাংলাদেশ। ক্ষমতা। একটা কথা আছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফেসবুকে যখন টাইমলাইনে আপনি স্ক্রল করেন, আমি যেটা আমি আমি দেখি, শেখ হাসিনার বাবা যখন মারা গেছিল, তখন ঢাকা শহরের প্রত্যেকটা দোকানের মিষ্টি নাকি শেষ হয়ে গেছিল। যদিও এটা কতটুকু সত্যি বা কি, এটা আমি আপনি জানি না হয়তো বা। ইভেন এখন তারা ফেসবুকে পোস্ট করে যে শেখ হাসিনা যখন মারা যাবে, পুরো বাংলাদেশের মিষ্টির দোকানের মিষ্টি শেষ হয়ে যাবে। এই টাইপ কথাবার্তা একটা মানুষ কোন জায়গা থেকে লিখে, কোন জায়গা থেকে শেয়ার দেয়, কোন জায়গা থেকে তার ভিতরে কতটুকু কষ্ট জমলে, কতটুকু ক্ষোভ জমলে একটা দলের প্রতি বা একটা দলের নেত্রীর প্রতি, এই কথাগুলো আছে। ছোট্ট মেয়েটা বাসার ছাদে খেলতে গেছে, রাস্তায় না কিন্তু। আমি সবসময় একটা কথা বলে আসছি বা বলতাম যে আপনি বাংলাদেশের আপনার নিজের বাসায় আপনি নিরাপদ না। মেয়েটা তার বাসার ছাদে খেলতে গেছে, পিচ্ছি একটা মেয়ে। যখনই বাসার ছাদে খেলতে গেছে, কিছুক্ষণ পরেই রাস্তায় গোলাগুলির শব্দ শুনছে। মেয়েটার বাবা দৌড়ে গেছে ছাদের ওপর, মেয়েটাকে বাসায় নিয়ে আসবে। কিন্তু যখনই মেয়েটাকে যায়া কোলে নিছে বা নিয়ে আসবে, তখনই মেয়েটার মাথায় এসে একটা গুলি পড়ে। মেয়েটা তার বাবার কোলে ঢলে পড়ে। এটা আপনার আমার সোনার বাংলাদেশের একটা গল্প। গল্প ছাড়া কিছু না, গল্পই বলি আমি, এটা তো গল্পই। আপনার আমার দেশের যে নেত্রী সরকার, তার কাছে জানমালের, মানে একটা মানুষের জানের চাইতে মেট্রো রেলের ওই অফিস আদালত ভাঙচুর করছে, এগুলোর দাম বেশি। বিশ্বাস করেন, আমাকে কোনো রাজনৈতিক ট্যাগ লাগায়েন না। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, থাকতে চাই না। বাংলাদেশের এই নোংরা রাজনীতির সাথে আমি নিজেকে ইনভলভ, মানে আমি নিজে ইনভলভ হতে চাই না বা আমি থাকতে চাই না। আমাকে কোনো রাজনৈতিক দলের ট্যাগ দিবেন না। আমি একজন সাধারণ মানুষ বা জনগণ, যাই মনে করেন, আমি আমার জায়গা থেকে আমি যে কথাগুলো বলি, এটা ঘটছে, ঘটতেছে, ঘটবে, এরকম কিছু নিয়ে কথা বলি। আমি গুজব বা মিথ্যা বলি না। এই নিউজটা আমি আরো অনেক আগে পাইছি। যখনই পাইছি তখন আমি নিজেকে না আসলে ঠিক একটা জায়গায় স্থির রাখতে পারতেছিলাম না। আমি কোনো যে কাজে মনোযোগ দিতে পারতেছিলাম, রান্না বান্না, খাওয়া দাওয়া। আমি আমি জাস্ট চিন্তা করতেছি, এই মেয়েটা তো আমার পরিচিত কেউ না। এই মেয়ের বাবা, এই মেয়ের ফ্যামিলি বা আমাদের ছাত্র ভাইয়েরা যারা মারা গেছে, আহ, তারা আমার আমার পরিচিত কেউ না, আমার বংশের কেউ না। যখন লাশগুলা দেখছি বা ভিডিওগুলো দেখছি, নিজেকে আসলে বোঝানো খুব কষ্ট, খুবই কষ্ট। এটাই আমার বাংলাদেশ। এই এইভাবে পাখি হত্যা করার মতো মানুষ মারতেছে পুলিশ, এটার জন্য দেশ স্বাধীন হয়েছে, তাই না? কি চমৎকার বাংলাদেশ! ডিজিটাল বাংলাদেশ, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেস, পদ্মা সেতু, কত উন্নয়ন না? আমরা কি ভুলে গেছি আমাদের আসলে মন মানসিকতার উন্নয়ন দরকার? আমাদের চরিত্রের সংস্কার দরকার। আপনি জাস্ট, আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনার পারিবারিক শিক্ষাটা যদি হয় সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে,
তাইলে আপনি আপনার জায়গা থেকে এই দৃশ্যগুলা নিতে পারবেন না, মানতে পারবেন না। আপনার ভিতর আপনার ভিতরে যদি মনুষ্যত্ব বলতে কিছু থাকে, যেভাবে পাখি হত্যা করার মতো মানুষগুলাকে মারছে, ট্রাস্ট মি আমি ছোটবেলায় একটা জিনিস খেয়াল করছি, যে আমরাও একটা পাখি কোনোভাবে যদি মারা যায়, আমরা তো ছোটবেলা পাখি ধরে ধরে অ্যাকচুয়ালি খেলতাম, মানে পালা খাঁচার ভিতরে আটকে পালার চেষ্টা করতাম। তো এগুলোকে তো আসলে পালা যাইতো না, তখন তো ছোট ছিলাম, যে কারণে হোক মারা গেলে কান্না করে দিতাম, তাকে মানুষ যেভাবে দাফন করে এভাবে দাফন করতাম। এগুলো ছোটবেলার কাহিনী, শিক্ষাটা তো ওখান থেকে আসছে, তাই না? একটা পাখি মারা গেলে কান্না করতাম আমি। আমার জায়গা থেকে ঠিক এখন এই যে লাশগুলা, এই যে ছোট্ট মেয়েটা মারা গেছে, একটা মার বুক খালি হয়েছে, বাবার বুক খালি হয়েছে, একটা বোন তার ভাইকে হারাইছে, এতই সহজ। আর আমরা পড়ে আছি, বিটিভি ভবন ভাঙচুর করছে, মেট্রো রেলের কাউন্টার ভাঙচুর করছে, পদ্মা সেতু ভাঙচুর করছে, অথচ এগুলো এই জনগণের টাকাই করা। আর সেই জনগণের টাকায় বন্দুক কিনেন, পিস্তল কিনেন, গুলি কিনেন, তাদের বুকেই মারেন। কথাগুলা কার কাছে কেমন লাগতেছে আমি জানি না। যদি দলখানা সাপোর্ট করেন, যারা আওয়ামী লীগপন্থী, তাদের কাছে কথাগুলো একটু ভালো লাগবে না। আমি বলতেছি না বিএনপি ক্ষমতায় আসলে এগুলো সব ভালো হয়ে যাবে, এরকম কিছু ঘটবে না। ঘটবেই। বাংলাদেশ তো ঘেন্না চলে আসছে নিজের দেশটার প্রতি, রাজনীতির প্রতি প্রচুর ঘেন্না। তুমি মহিলা আজকে দেশের ছাত্র সমাজ, ছোট্ট শিশুর মৃত্যুতে একটু ভাবো না, কাঁদো না। তুমি মেট্রো রেলের ধ্বংসস্তূপ দেখে, বিটিভির ধ্বংসস্তূপ দেখে কান্না করো, আবেগে ফেটে যাও তুমি। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমি আমার জায়গা থেকে। তোমার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে, আর সেটা আল্লাহ করবে। সেটা বাংলার মানুষ, বাংলার জনগণ দেখবে তোমার বিচার আল্লাহ কিভাবে করে। এত এত মায়ের বুক খালি করছো, পুলিশ মারা গেছে, পুলিশও কি কারো মায়ের সন্তান না? কোনো সন্তানের বাবা না? কেন হচ্ছে এগুলা? সব তোমার জন্যই হচ্ছে। তোমার বিচার আল্লাহ এই বাংলার জমিনেই করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলাম। আমি এই ভিডিওটা আর বড় করতে পারতেছি না। সবাই সবার জায়গা থেকে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ যাতে আমাদেরকে বা আমাদের বাংলাদেশকে এই টাইপ স্বৈরাচার বলেন, যে কোনো দল, বিএনপি, আওয়ামী লীগ, এদের হাত থেকে বাঁচায়। আল্লাহ যাতে আমাদেরকে এদের হাত থেকে বাঁচায়, এতটুকুই, কিচ্ছু না। এদেশ স্বাধীন না, এদেশে আপনার আমি কথা বলার কোনো অধিকার রাখি না। আমরা কথা বলতে, কথা বলার জন্য দেশ স্বাধীন করছি। কথা বলতে পারেন? পারেন না। ভালো থাকার চেষ্টা করেন, সুস্থ থাকার চেষ্টা করেন, ভালো কিছু নিয়ে থাকেন, ভালো কিছুর সাথে থাকেন। টাটা।